পদ্মা ব্যারেজ মেগা প্রকল্প সদ্য অনুমোদিত এই বিশাল উদ্যোগটি কিভাবে আমাদের চেনা নদীগুলোর পুরো চেহারাটাই বদলে দিতে যাচ্ছে আজকের বিশ্লেষণে আমরা সেটাই খুঁটিয়ে দেখব। পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে আমরা বর্তমান নদী সংকট থেকে শুরু করে ব্যারেজের মেকানিজম, প্রকল্পের খুঁটিনাটি, ৬০ বছরের দীর্ঘ অপেক্ষা এবং সবশেষে ২৪টি জেলার বিশাল অর্থনৈতিক রূপান্তরের দিকগুলো ধাপে ধাপে জেনে নেব। তবে ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির গভীরে যাওয়ার আগে এখানকার মানবিক সংকটের ভয়াবহতা একটু বোঝা দরকার। একটা শুকিয়ে যাওয়া নদী কিভাবে কোটি কোটি মানুষের জীবনে দুর্যোগ নামিয়ে আনে সেটা আসলেই চিন্তার বিষয়। ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ আজ ঠিক এই চরম পানি আর পরিবেশগত সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রথমেই আসা যাক বর্তমান নদী সংকটের ভয়াবহতায়। পরিস্থিতি আসলে কতটা খারাপ? ফারাক্কা বাঁধে উজানে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে পদ্মার প্রবাহ একদম তলানিতে গিয়ে ঠেকে। এর ফলাফল সমুদ্রের লোনা পানি খুব সহজেই লোকালয়ে ঢুকে পড়ছে। আর এতে করে সুন্দরবনের জীববৈচিত্র্য তো ধ্বংস হচ্ছেই, সাথে কৃষি আর নৌযোগাযোগ খাতেও প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ক্ষতি গুনতে হচ্ছে আমাদের। এখন প্রশ্ন হল, এই বিশাল সমস্যার সমাধানে ব্যারেজ আসলে কিভাবে কাজ করবে? এখানে ড্যাম আর ব্যারেজের মধ্যকার একটা বড় পার্থক্য জানাটা খুব জরুরি। ড্যাম বা বাঁধ মূলত একটা নির্দিষ্ট জায়গায় পানি ধরে রাখতে নদীর প্রবাহ পুরোটা আটকে দেয়, কিন্তু ব্যারেজের মেকানিজমটা একটু ভিন্ন। এটি বড় বড় দরজা ব্যবহার করে নদীর প্রবাহকে একদম বন্ধ না করেই সুচারুভাবে নিয়ন্ত্রণ করে এবং ঠিক যেদিকে প্রয়োজন সেদিকে পানির গতিপথ ঘুরিয়ে দেয়। আর ঠিক এভাবেই এটি একটা দারুণ সেচ ব্যবস্থায় রূপ নেয়। শুষ্ক মৌসুমে এই ব্যারেজের বিশাল দরজাগুলো বন্ধ করে পানি আটকে রাখা হয়। এরপর কৃত্রিম খালের মাধ্যমে সেই পানি সরিয়ে নেওয়া হয় এবং পাম্পের সাহায্যে এই জমানো পানি পৌঁছে দেওয়া হয় বিস্তীর্ণ কৃষি জমিতে। আচ্ছা, এবার চলুন এই মেগা প্রকল্পের একদম ভেতরের খুঁটিনাটি বা ইঞ্জিনিয়ারিং দিকগুলো একটু দেখে নেওয়া যাক। রাজবাড়ী জেলার পাংশায় তৈরি হতে যাওয়া ২.১ কিলোমিটার দীর্ঘ এই অবকাঠামোটি কিন্তু কোনো সাধারণ প্রজেক্ট নয়। এটি প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি ধরে রাখার জন্য ডিজাইন করা হয়েছে। ভাবা যায়, আর শুষ্ক মৌসুমে এটি অন্তত ৮০০ কিউসেক পানি সরবরাহ নিশ্চিত করবে, যা আক্ষরিক অর্থেই বিশাল একটা ব্যাপার। এর ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে দারুণ দিকগুলোর একটা হল স্পিলওয়ে। এটি মূলত এমন একটা বিশেষ কাঠামো যার মাধ্যমে নদীর অতিরিক্ত পানি নিরাপদে বাইরে বের করে দেওয়া হয়, যাতে পুরো পানি প্রবাহের ব্যালেন্স একদম নিখুঁত থাকে। নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় না দিয়ে পানির প্রবাহ সুনিপুণভাবে কন্ট্রোল করতে এই ব্যারেজে অবিশ্বাস্য ৭৮টি স্পিলওয়ে যুক্ত করা হচ্ছে। এর পাশেই থাকছে আন্ডারস্লুইজ নামের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। ব্যারেজের তলদেশে থাকা এই কাঠামোটি যে শুধু পানির নিচের প্রবাহই নিয়ন্ত্রণ করে তা নয়, নদীর তলদেশে জমে থাকা বিশাল পরিমাণ পলি বা মাটির স্তর পরিষ্কার করতেও এর জুড়ি মেলাভার। আর নদীর তলদেশ সবসময় পরিষ্কার রাখতে এবং পানির প্রবাহ সচল রাখতে মূল কাঠামোর সাথে একদম সরাসরি ১৮টি আন্ডারস্লুইস তৈরি করা হবে। তবে এখানেই শেষ নয়। জলজ প্রাণীরা যাতে নিরাপদে চলাচল করতে পারে সেজন্য নকশায় ২টি ফিশ পাস রাখা হয়েছে। সেই সাথে জমানো পানি আশেপাশের মৃতপ্রায় নদীগুলোতে সুশৃঙ্খলভাবে পৌঁছে দিতে তৈরি করা হবে ৩টি আলাদা অফটেক কাঠামো। এই বিশাল মেগা প্রকল্পটি কিন্তু রাতারাতি আলোর মুখ দেখেনি। এর পেছনে রয়েছে ৬০ বছরের এক দীর্ঘ ইতিহাস। পুরো টাইমলাইনটা যদি একটু দেখি, ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ওয়াবদার অধীনে প্রথম এর সম্ভাব্যতা যাচাই শুরু হয়। এরপর ২০০৫ সালে বিএনপি সরকারের আমলে এর বিস্তারিত সমীক্ষা ফের শুরু হয়। ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে দেশি বিদেশি বিশেষজ্ঞদের রিপোর্টও জমা পড়ে। এরপর দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে অবশেষে বর্তমান সরকারের একনেক সভায় এটি চূড়ান্ত অনুমোদন পেল। এমনকি ২০২৩ সালের পর দ্বিতীয় ধাপে এর সাথে ৩টি পানি বিদ্যুৎ কেন্দ্র এবং ৭টি স্যাটেলাইট শহর গড়ে তোলারও একটা বড় প্ল্যান রয়েছে। সবশেষে আসা যাক সবচেয়ে রোমাঞ্চকর অংশে। এই প্রকল্প কিভাবে ২৪টি জেলার অর্থনৈতিক এবং পরিবেশগত চিত্র পুরোটা বদলে দেবে। এর আর্থিক দিকটা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পটি আগামী ৭ বছর ধরে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নেই বাস্তবায়ন করা হবে। এই বিপুল বিনিয়োগের মূল লক্ষ্য হল মৃতপ্রায় নদীগুলোকে নতুন জীবন দেওয়া। প্রথম ধাপে গড়াই, মধুমতি আর হিসনা নদী ড্রেজিং করে বাঁচিয়ে তোলা হবে, আর দ্বিতীয় ধাপে মাথাভাঙা, চন্দনা, বারাশিয়া, বড়াল এবং ইছামতি নদী ব্যবস্থায় নতুন করে প্রাণ ফেরানো হবে। কৃষিতে এর প্রভাবটা চিন্তা করলে অবাক হতে হয়। এই একটিমাত্র কাঠামোর কল্যাণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২৯ লাখ হেক্টর কৃষিজমি অবশেষে সারা বছর নির্ভরযোগ্য সেচের পানির আওতায় চলে আসবে।
কৃষি বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী এর ফলে দেশে প্রতি বছর ধানের উৎপাদন বাড়বে অবিশ্বাস্য ২৪ লাখ টন, যা আমাদের সামগ্রিক খাদ্য নিরাপত্তায় রীতিমতো এক যুগান্তকারী পরিবর্তন আনবে। আর শুধু ধানই নয়, মৎস্য খাতেও বছরে ২.২ লাখ টন মাছের উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে, যা নদী তীরবর্তী স্থানীয় জেলেদের জীবনযাত্রায় এক অভাবনীয় ইতিবাচক রূপান্তর নিয়ে আসবে। আজকের এই বিশ্লেষণ থেকে একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়, এই উচ্চাভিলাষী ইঞ্জিনিয়ারিং মাস্টারপিসটি কি সত্যিই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশগত ভারসাম্য আর কৃষির ভবিষ্যতের জন্য সেই কাঙ্ক্ষিত স্থায়ী রক্ষাকবচ হতে পারবে? হয়তো সময়ই এর চূড়ান্ত উত্তর দেবে।